আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক ডিভাইস সার্কিট অ্যান্ড ডিভাইস কোর্সে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার এমনি জহিরুল ইসলাম, তোমাদের কোর্স টিচার। আমাদের আজকের ফার্স্ট লেকচারে আমরা জানবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর। তা আমরা আসো জেনে নিই আমাদের টপিক ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর। প্রথম বিষয়টা হচ্ছে যে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর কী। সেমিকন্ডাক্টর বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ছোটোবেলা আমরা যেটা পড়েছি ম্যাটেরিয়াল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে ইনসুলেটর। তার মানে হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। তো পরিবাহী হচ্ছে যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস বা আদান প্রদান করতে পারে, তাকে বলা হচ্ছে অপরিবাহী। যার ভিতর দিয়ে যেতে পারে না সেটা হচ্ছে অপরিবাহী। আর যার ভিতর দিয়ে যেতে পারে একটা সার্টেন কন্ডিশনে, সেটাকে আমরা বলছি অর্ধপরিবাহী। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেটা নিয়ে। এখন সেমিকন্ডাক্টর বলতে আমরা কী বুঝি সেটা আমরা যদি একটু খেয়াল করি। এখানে সেমিকন্ডাক্টর একটা ডেফিনেশন দেয়া আছে, তার একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, রেজিস্টিভিটি তার অনুযায়ী ভিত্তি করে। কিন্তু মূলত এটাকে আমরা একটা পারফেক্ট এক্সাম্পল বা ডেফিনেশন বলতে পারি না। তো দেখো কী বলা আছে, যে সেমিকন্ডাক্টর ইজ এ সাবস্টেন্স হুইচ হ্যাজ রেজিস্টিভিটি 10⁻⁴ to 0.5 ওহম মিটার ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। এর মানে হচ্ছে যে সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল বা অবজেক্ট যার রেজিস্টিভিটি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থান করে, যার রেঞ্জটা বলা আছে 10⁻⁴ থেকে 0.5 মাইক্রোমিটার। এখানে আমরা একটা যদি চার্ট আছে, সেই চার্টটা যদি একটু খেয়াল করে দেখি, এখানে একটা অবজেক্ট দেওয়া আছে কপার, যেটার নেচার হচ্ছে খুবই গুড কন্ডাক্টর এবং তার রেজিস্টিভিটি হচ্ছে 1.7 × 10⁸ ওহম মিটার। সেকেন্ড, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, যার রেজিস্টিভিটি হচ্ছে 0.6 ওহম মিটার, এবং গ্লাস হচ্ছে ইনসুলেটর, যার রেজিস্টিভিটি হচ্ছে 9 × 10⁻11 ওহম মিটার। তাহলে এই টেবিল থেকে আমরা মূলত দেখতে পাচ্ছি যে রেজিস্টিভিটি যদি কপার এবং গ্লাসের মাঝামাঝি অবস্থান করে, লাইক কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি যদি রেজিস্টিভিটি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর। কিন্তু এখানে আরেকটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেটা হচ্ছে নাইক্রোম। নাইক্রোমটা হচ্ছে একটা রেজিস্টিভিটি ম্যাটেরিয়াল, বা ওয়ান সেন্স আমরা এটাকে বলতে পারি ইনসুলেটর, এবং তারও রেজিস্টিভিটি কিন্তু কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। তো যার ফলে শুধুমাত্র রেজিস্টিভিটি দিয়েই কিন্তু আমরা বলতে পারছি না যে এই মেটালটা কি সেমিকন্ডাক্টর নাকি না কন্ডাক্টর নাকি না ইনসুলেটর। তো তার জন্য বেসিক্যালি আমাদের আরও যেটা জানতে হবে, যে সেমিকন্ডাক্টর এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে, যে তিনটা প্রপার্টি আছে এখানে, প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টর টপিকের আন্ডারে। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, তখনই আমরা একটা অবজেক্ট বা একটা সাবস্টেন্সকে বলতে পারি যেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। সেটা কি? প্রথম যে প্রপার্টিটা দেওয়া আছে সেটা হচ্ছে যে রেজিস্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর ইজ লেস দ্যান ইনসুলেটর বাট মোর দ্যান কন্ডাক্টর। তার মানে সেমিকন্ডাক্টরের যে রেজিস্টিভিটিটা সেটা হচ্ছে ইনসুলেটরের চেয়ে কম, কিন্তু কন্ডাক্টরের চেয়ে বেশি। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এই কথাটার মানেটা হচ্ছে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্কটা সেমিকন্ডাক্টরের হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি কমবে, আর সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি বেড়ে যাবে তখনই যখন টেম্পারেচারের মানটা কমে যাবে। এটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আর 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে যে আমরা যখন একটি সুইটেবল মেটালিক ইমপিউরিটি, দ্যাট মিন্স একটা মেটাল ভেজাল, ইমপিউরিটি মানে হচ্ছে ভেজাল, তো আমরা যখন একটা মেটালকে ভেজাল হিসেবে সেমিকন্ডাক্টরের সাথে মিক্স করব, তখন সেই সেমিকন্ডাক্টরটা একটি কন্ডাক্টরের মতো আচরণ করে, মানে তার রেজিস্টিভিটিটা অনেক কমে যায়। তো এটা হচ্ছে থার্ড প্রপার্টি, এবং এই প্রপার্টিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টি, এবং এইটার উপরে ভিত্তি করেই হচ্ছে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়, শুধুমাত্র এই বৈশিষ্ট্যটার উপরে ভিত্তি করেই তৈরি করা হয়। যখন এর সাথে ভেজাল বা ইমপিউরিটি মিক্স করব, তখন এটা হচ্ছে একটা কন্ডাক্টরের মতো আচরণ করবে। তো এই হচ্ছে সেমিকন্ডাক্টরের 3টা বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাচ্ছি বন্ডস ইন সেমিকন্ডাক্টর, দ্যাট মিনস সেমিকন্ডাক্টরের ভিতরে বন্ধন। আমরা মোটামুটি ছোটোবেলায় কেমিস্ট্রিতে সবাই পড়ে এসেছি যে যেই অ্যাটমগুলো থাকে প্রত্যেকটা এলিমেন্টের,
অ্যাটম বা অণু ভিতরে বা হচ্ছে স্মল পার্টিকেলগুলো সেগুলো ভিতরে খুবই টাইট বা বন্ডিং আকারে থাকে এবং তার লাস্ট যে শেল বা আমরা ছোটোবেলায় পড়ে এসেছে কক্ষপথ, সেই সর্বশেষ কক্ষপথে যে কোনো ম্যাটেরিয়ালই চায় যে অক্টেট ফিল আপ করতে। অক্টেট মানে হচ্ছে 8টা ইলেকট্রন। তো কোনো ম্যাটেরিয়ালে লাস্ট কক্ষপথে যদি 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে যায় তাহলে সেই ম্যাটেরিয়ালটাকে বা মেটেলটাকে আমরা বলতে পারি হচ্ছে স্টেবল। তাহলে স্টেবিলিটি অর্জন করার জন্য সবাই চাচ্ছে তার সর্ববহিস্থ যে কক্ষপথ সেটাতে 8টা ইলেকট্রন থাকুক। কিন্তু শুধুমাত্র আমরা জানি যে পর্যায় সারণীর একটা পর্যায় ছাড়া বাকি যতগুলো আছে কোনোটারই লাস্ট শেলে বা ভ্যালেন্স শেলে বা ভ্যালেন্স অরবিটালে 8টা ইলেকট্রন থাকে না। এখন তার মানে কি? তার মানে হচ্ছে সেই পর্যায় সারণীর যে নোবেল গ্যাস বলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের লাস্ট কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। কিন্তু এর বাদে বাকি যত মেটাল এবং নন মেটাল আছে সবাই হচ্ছে আনস্টেবল। দ্যাট মিন্স কারো কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে না এবং সবাই চায় যে স্টেবিলিটি অর্জন করার জন্য। এখন এই স্টেবিলিটি অর্জন করতে গেলে আইদার তাকে ইলেকট্রন ছাড়তে হবে, অথবা ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা তাকে ইলেকট্রন শেয়ার করতে হবে। 3টা কেস এখানে। যদি ইলেকট্রন আদান প্রদান করে তাহলে যে বন্ধনটা তৈরি হয় আমরা বলি সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড। আদান এবং প্রদান, ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং নেওয়ার মাধ্যমে যেটা হয়। আর ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন বা এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে বলা আছে যে ইন সেমিকন্ডাক্টর বন্ডস আর ফর্মড বাই শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রন। দ্যাট মিনস সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রনটা শেয়ার করার মাধ্যমে। সেই বন্ধনটার নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড অথবা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে যেটা হয় যে এটা এমন না যে আমি 3টে ইলেকট্রন দিলাম তুমি 2টা দিলে, নট লাইক দ্যাট। সমান সমান ইলেকট্রন দিতে হয়। কেউ যদি একটা দেয় সে একটার সাথেই শেয়ার করবে, কেউ 2টা দিলে 2টা ইলেকট্রনই শেয়ার করবে। সেইভাবে করে যে বন্ডিংটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে একটা ফিগার দেওয়া আছে 5.1। এখানে আমরা যদি একটু খেয়াল করি, জার্মেনিয়াম হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর, তার একটা কোভ্যালেন্ট বন্ডের ফিগার এখানে দেওয়া আছে। আমরা জানি যে জার্মেনিয়ামের ইলেকট্রন নাম্বার বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 32। এর লাস্ট শেল বা লাস্ট কক্ষপথে ইলেকট্রনের নাম্বার হচ্ছে 4। সো তাকে লাস্ট শেলে 8টা ইলেকট্রন বা 8টা ইলেকট্রন অর্জন করে স্টেবল হওয়ার জন্য যেটা করতে হবে যে আরও 4টা ইলেকট্রন তার প্রয়োজন। তার নিজের আছে লাস্ট 4টা এবং আরও প্রয়োজন হচ্ছে 4টা। এই জন্য সে কী করে আরও 4টা জার্মেনিয়ামের থেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে। সো এই জার্মেনিয়ামের লাস্ট শেলে মনে করো 4টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন একটা জার্মেনিয়ামের সাথে, এই ইলেকট্রনটা এই জার্মেনিয়ামের সাথে, এই ইলেকট্রনটা এই জার্মেনিয়ামের সাথে এবং এইটা এই জার্মেনিয়ামের সাথে। তার মানে 4টা জার্মেনিয়ামের সাথে 4টা ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করে যে সমযোজী বন্ধন তৈরি করে, তার বন্ডিং ডায়াগ্রামটা হচ্ছে এরকম। তার মানে একটা জার্মেনিয়াম আরও 4টা জার্মেনিয়ামের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে এবং তার লাস্ট কক্ষপথে ইলেকট্রন হয়ে যায় 8টা। তাহলে আমরা এখানে দেখলাম যে সমযোজী বন্ধন যেটা সেটা বেসিক্যালি তৈরি হয় ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। লাস্ট শেলের যে ইলেকট্রন সেটা শেয়ার করার মাধ্যমে। আর in the formation of a covalent bond, each valence electron of an atom form direct bond with the valence electron and adjacent form. In other words, valence electrons are associated in a particular atoms. For this reason, valence electron in semiconductor are not free. তার ফলে সেমিকন্ডাক্টর লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো সাধারণত ফ্রি থাকে না, সেগুলো বন্ধন করে তারা স্টেবল হয়ে বসে থাকে, নড়াচড়া করার সুযোগ থাকে না। নেক্সট টপিক আমরা দেখব সেটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল বলতে আমরা কি বুঝি? এখানে বলা হচ্ছে যে সাবস্টেন্স ইন হুইচ দ্য অ্যাটমস অর মলিকিউলস আর অ্যারেঞ্জড ইন অর্ডারলি প্যাটার্ন নোন অ্যাজ এ ক্রিস্টাল। দ্যাট মিন্স ক্রিস্টালে আমার যে অবজেক্ট বা সাবস্টেন্সগুলো থাকে সেগুলো একটা অ্যারেঞ্জড ওয়েতে, একটা সুন্দর অর্গানাইজ ওয়েতে সাজানো থাকে। এই সাজানো স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে ক্রিস্টাল। যত ধরনের সেমিকন্ডাক্টর আছে সবগুলো সেমিকন্ডাক্টরগুলোই ক্রিস্টালাইন স্ট্রাকচারে বা ক্রিস্টাল ফরম্যাটে থাকে। যেখানে আমরা একটু আগে যে জার্মেনিয়াম দেখলাম সেটাও হচ্ছে পাশাপাশি জার্মেনিয়ামগুলোর সাথে ক্রিস্টাল ফরম্যাটে থাকে। তো নেক্সট টপিকে আমরা দেখবো হচ্ছে কমনলি ইউজ সেমিকন্ডাক্টর, যে কী কী ধরনের সেমিকন্ডাক্টর মোরাললেস ইউজ করা হয়।
সাধারণত পৃথিবীতে অনেক ধরনের সেমিকন্ডাক্টর পাওয়া যায়, বাট শুধুমাত্র সামান্য কিছুই আমরা ইলেকট্রনিক্সে অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করে থাকি। বাট তার মধ্যে সবচেয়ে বেশি যে দুইটা ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেটা হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন। এই দুইটা ম্যাটেরিয়াল বা দুইটা সেমিকন্ডাক্টর আমরা ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, এবং এর কারণ হচ্ছে একটাই, যে এই জার্মেনিয়াম এবং সিলিকন যেহেতু সেমিকন্ডাক্টর এবং এরা যেহেতু একটা কোভালেন্ট বন্ড ফর্ম করে থাকে বা সমযোজী বন্ধন ফর্ম করে থাকে, এই সমযোজী বন্ধনটা ভাঙার জন্য বা ব্রেক করার জন্য যেই পরিমাণ এনার্জির প্রয়োজন সেই এনার্জিটা হচ্ছে খুবই কম। সামান্য এনার্জিতে এই বন্ডটা ভেঙে যায়। যেমন জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট এবং সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট। সো এই কারণেই হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাহলে এখন আমরা একটু জার্মেনিয়াম সম্পর্কে জানি, দেন এই সিলিকন সম্বন্ধে জানবো। যে যত ধরনের সেমিকন্ডাক্টর আছে তার মধ্যে জার্মেনিয়ামটা হচ্ছে সবচেয়ে আইডল বা মডেল সাবস্টেন্স হিসেবে ইউজ করা হয়। এর কারণ হচ্ছে দুইটা কারণে এটাকে মডেল হিসেবে ইউজ করা হয়। কারণ হচ্ছে জার্মেনিয়ামকে পিউরিফাই করা হয় খুব ভালোভাবে, যখন এর সাথে ইম্পিউরিটি মিক্স করে তখন এটা পিওর হয়ে যায় খুব ভালো মতো। এবং সেকেন্ড রিজনটা হচ্ছে যে ক্রিস্টাল স্ট্রাকচারটা খুবই ইজিলি তৈরি করা যায়, যার কারণে জার্মেনিয়ামটা সবচেয়ে বেশি বা মডেল সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32, তার মানে 32টা ইলেকট্রন আছে এবং 32টা প্রোটন আছে। 32টা ইলেকট্রন বাইরে এবং 32টা প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কী হবে? প্রথম শেলে 2টা, তারপরে হচ্ছে 8টা, তারপরেরটা 18টা, তারপরে হচ্ছে 4টা। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস 32টা। তার মানে জার্মেনিয়ামের যে লাস্ট শেল বা লাস্ট কক্ষপথ বা যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স শেল, সেই ভ্যালেন্স শেলে ইলেকট্রন হচ্ছে 4টা। তো গ্রিক ভাষায় 4কে বলা হয় 4, আর লাস্ট শেলটাকে বলা হয় ভ্যালেন্ট। সেই জন্য এই জার্মেনিয়ামকে বলা হচ্ছে টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট। টেট্রা মানে 4, ভ্যালেন্ট হচ্ছে লাস্ট শেল। তাহলে তার লাস্ট শেলে যেহেতু 4টা, এই জন্য বলা হচ্ছে টেট্রাভ্যালেন্ট। তাহলে ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে সেই সব ম্যাটেরিয়াল যার লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা, আর পেন্টাভ্যালেন্ট হচ্ছে সেই সব ম্যাটেরিয়াল যার লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। এবং আরও একটা বিষয় হচ্ছে জার্মেনিয়ামটা ক্রিস্টাল স্ট্রাকচারে সাধারণত প্রকৃতিতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব হচ্ছে সিলিকন। সিলিকন বেসিক্যালি যেই এলিমেন্ট সেটা আসলে রক বা প্রাকৃতিতে হচ্ছে পাথর আকারে থাকে, এবং আমরা সিলিকন ডাইঅক্সাইডও মোটামুটি জানি। তো সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, দ্যাট মিনস এর ইলেকট্রন হচ্ছে 14টা এবং প্রোটন হচ্ছে 14টা। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম শেলে ইলেকট্রন 2টা, তারপরে হচ্ছে 8টা, তারপরে হচ্ছে 4টা। হ্যাঁ, 2, 8, 10 আর লাস্ট শেলে হচ্ছে 4, 14। এই হচ্ছে সিলিকনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা হচ্ছে একটা টেট্রাভ্যালেন্ট ম্যাটেরিয়াল, এবং সিলিকন আমরা প্রকৃতিতে ক্রিস্টাল স্ট্রাকচার হিসেবে পেয়ে থাকি। নেক্সট টপিক আমরা জানবো হচ্ছে এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন অফ দ্য সেমিকন্ডাক্টর। সেটা যদি আমরা দেখি, যে অলরেডি আমরা সেমিকন্ডাক্টর সম্বন্ধে জেনেছি যে এই সেমিকন্ডাক্টর হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যার রেজিস্টিভিটি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থান করে, এবং তার রেজিস্টিভিটির রেঞ্জটা হচ্ছে 10⁻⁻⁴ থেকে 0.5 ওহম মিটার। তো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারটাকে বলা হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ ডায়াগ্রাম। ফিগার 5.4টা হচ্ছে জার্মেনিয়ামের জন্য, 5.5 হচ্ছে সিলিকনের জন্য। সো আমরা জানি যে জার্মেনিয়ামের শেল হচ্ছে 4টা, প্রথম ব্যান্ডে থাকে 2টা, সেকেন্ড ব্যান্ডে 8টা, থার্ড ব্যান্ডে 18টা, এবং লাস্ট শেল যেটা বা ভ্যালেন্স ব্যান্ড সেটাতে থাকে 4টা। ওয়ারে সিলিকনের ইলেকট্রন শেল হচ্ছে 3টা, ফার্স্ট ব্যান্ডের 2টা, সেকেন্ড ব্যান্ডে 8টা, এবং ভ্যালেন্স ব্যান্ড বা লাস্ট ব্যান্ডে থাকে হচ্ছে 4টা। সেই অনুযায়ী এখানে দেওয়া আছে। ফার্স্ট এখানে লেখা নেই, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটার বোঝার সুবিধার জন্য এখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে 3টা, আর এখানে হচ্ছে 4টা ব্যান্ড দেওয়া আছে। আচ্ছা, এবং এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে যেটা বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড মানে হচ্ছে যে একটা ইলেকট্রন লাস্ট শেলে যে ইলেকট্রনটা থাকে সেইখান থেকে আমরা
একটু যদি পিছনের দিকে ফিরে যাই, আমরা ছোটোবেলায় বোরের একটা পরমাণু মডেল পড়েছি এবং সেখানে বলা ছিল যে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে, অথবা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, সেকেন্ড ব্যান্ডের একটা ইলেকট্রন পার্টিকুলার এনার্জি নিয়ে চলে যায় থার্ড ব্যান্ডে, থার্ড ব্যান্ড থেকে যায় ফোর্থ ব্যান্ডে, থিওরি অনুযায়ী এরকম। তাহলে সেকেন্ড থেকে থার্ডে গেলো, থার্ড থেকে লাস্ট রেশিয়াল ভ্যালেন্স ব্যান্ড সেটা হয়ে গেলো। এখন ভ্যালেন্স ব্যান্ড থেকে এনার্জি নিয়ে ইলেকট্রনটা কোথায় যাবে? ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে ফ্রি হওয়া, মানে সেটা যে কোনো জায়গায় চলে যেতে পারবে এবং ইলেকট্রন মুভ করতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট। দ্যাট মিন্স ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেখানে যদি আমি 0.7 ইলেকট্রোভোল্ট পরিমাণ এনার্জি বা পাওয়ার অ্যাপ্লাই করি, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা ফ্রি হয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ঠিক একইভাবে সিলিকনের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশনে যাওয়ার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রুম টেম্পারেচারে ভ্যালেন্স ইলেকট্রনে যদি আমি সাফিসিয়েন্ট এনার্জি প্রোভাইড করি, তাহলে ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যায় এবং ফ্রি হয়ে ইলেকট্রনগুলো চলে যায় হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে। তো এটাই হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কম্পারিজন। এবং এইখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে যেটা তোমরা নিজেরা বের করে নিবা, যে কেন জার্মেনিয়ামের এনার্জিটা কম লাগে এবং কেন সিলিকনের বেশি লাগে। তার হিন্টস এখানে দেওয়া আছে, লেয়ারগুলোতেই দেওয়া আছে। এটা ছোট্ট একটা কোয়েশ্চেন আমি ইয়েতে দিয়ে দিব, তোমাদের লেকচারের নিচে দেখবা যে কোয়েশ্চেনিয়ার সাবমিশনের একটা অংশ আছে, সেখানে দিয়ে দিব। সেখানে তোমরা চিন্তা করে এটা বের করে দিবে। ওকে, নেক্সট পার্টে চলে যায়, সেটা হচ্ছে যে ইফেক্ট অফ টেম্পারেচার অন সেমিকন্ডাক্টর। দ্যাট মিনস সেমিকন্ডাক্টরের উপরে টেম্পারেচারের ইফেক্টটা কী বা তাপমাত্রা কী ভূমিকা পালন করে। সেখানে দুইটা কন্ডিশন আমরা কনসিডার করব টেম্পারেচারের, একটা হচ্ছে অ্যাবসলিউট জিরো আর একটা হচ্ছে অ্যাবাভ জিরো টেম্পারেচার। দ্যাট মিনস জিরো টেম্পারেচারে সেমিকন্ডাক্টর কী ধরনের আচরণ প্রকাশ করে আর জিরো টেম্পারেচারের উপরে কী ধরনের আচরণ প্রকাশ করে। তা আমরা প্রথমটায় দেখি, একটা হচ্ছে জিরো টেম্পারেচার বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে সেমিকন্ডাক্টরের ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলা অ্যাটম দ্বারা হচ্ছে টাইটলি হোল্ড করা থাকে, খুব টাইটলিভাবে এগুলো প্যাক করা থাকে। সো যার ফলে রুম টেম্পারেচারে বা জিরো টেম্পারেচারে যে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডটা সেটা হচ্ছে খুবই স্ট্রং থাকে। স্ট্রং থাকার কারণে ইলেকট্রনগুলো ফ্রি হয় না বা মুভ করতে পারে না, যার ফলে সেমিকন্ডাক্টরের যে ক্রিস্টাল স্ট্রাকচারটা সেটা একটা পারফেক্ট ইনসুলেটর হিসেবে কাজ করে। দ্যাট মিনস এটা ভিতরে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করবে না। সো আমরা যদি এখানে খেয়াল করি, এই ফিগারটা দেওয়া হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে একটা পিওর জার্মেনিয়াম, এর ভিতরে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করবে না বা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কোনো মুভমেন্ট হবে না। আর অ্যাবভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যদি আমরা দেখি, দ্যাট মিনস রুম টেম্পারেচার যদি কনসিডার করি বা যখন টেম্পারেচারটা বাড়ানো হয় তখন হচ্ছে যে সমযোজী বন্ধনগুলো থাকে বা কোভ্যালেন্ট বন্ধনগুলো সেগুলো হচ্ছে ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে গেলে তখন যে ভ্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন যেগুলো থাকে এই ইলেকট্রনগুলো বন্ড ভেঙে যায় এবং বন্ড ভেঙে ফ্রি ইলেকট্রন তৈরি হয় এবং এই ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, যার ফলে কন্ডাকশন ব্যান্ডে চলে যাওয়া মানে ইলেকট্রনগুলো মুভমেন্ট তৈরি হয়। আর আমরা জানি ইলেকট্রন মুভমেন্টটাই মানে হচ্ছে কারেন্ট ফ্লো। সো তখন একটা কারেন্ট ফ্লো পাওয়া যায়। সো আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে অ্যাবভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা রুম টেম্পারেচারে। এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন চলে গিয়েছে কন্ডাকশন ব্যান্ডে, যার ফলে কিছু শূন্যতা তৈরি হয়েছে। ইলেকট্রন চলে গেলে যে শূন্যস্থান তৈরি হয় সেটাকে বলা হয় হোল। তাহলে এখানে ইলেকট্রন চলে যাওয়ার কারণে ভ্যালেন্স ব্যান্ডে আমার কিছু হোলের তৈরি হয় এবং এই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানেই হচ্ছে এগুলো হচ্ছে মুভমেন্ট করা, এবং ইলেকট্রন মুভমেন্টটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বা নো কারেন্ট। সো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে হোল্ড কারেন্ট। হোল্ড কারেন্টটাকে রুম টেম্পারেচারে আমরা জানি যে সেমিকন্ডাক্টরের যে কোভ্যালেন্ট বন্ডটা থাকে এটা ভেঙে যায় এবং এটা ভেঙে যাওয়ার কারণে কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হয়। এই ফ্রি ইলেকট্রনগুলো তৈরি করে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। তো এই ইলেকট্রিক কারেন্ট হওয়ার কারণে তার অপোজিট দিকে যে কারেন্টটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে হোল কারেন্ট। সো আমরা যদি একটু এই ফিগারটা খেয়াল করে দেখি যে আমরা জানি সবসময় ইলেকট্রিসিটি
পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রনটা যাচ্ছে কোন থেকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ভাইস ভার্সা নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে এই হোলগুলো মুভ করতে থাকে। সো এই জন্য একটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো আর তার অপোজিট দিকে হচ্ছে কারেন্ট ফ্লো, দুই জিনিস। তাহলে ইলেকট্রনের যে ফ্লোটা তৈরি হয় তাতে তৈরি হয় ইলেকট্রিক কারেন্ট, এবং তার অপোজিট দিকে যার একটা ফ্লো তৈরি হয় সেটাকে বলা হচ্ছে হোল কারেন্ট। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যে এক্সট্রিমলি পিওর বা ভেজাল মুক্ত যেই বা একদম সলিড যেই সেমিকন্ডাক্টরগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার মানে আমরা এখানে বলতে পারি যে যেসব সেমিকন্ডাক্টরগুলো এক্সট্রিমলি পিওর ফরম্যাটে থাকে সেগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলো রুম টেম্পারেচারে সাধারণত ইলেকট্রন হোল কারেন্ট যেটা আছে সেটা তৈরি করে, বাট সেটার পরিমাণটা থাকে হচ্ছে খুবই কম। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে এখানে আমরা দেখলাম যে সেমিকন্ডাক্টরকে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে যেটা একদম পিওর ফরম্যাটে থাকে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে সেই সেমিকন্ডাক্টর যেগুলা রুম টেম্পারেচারে কারেন্টের যে পরিমাণটা সেই কারেন্টের পরিমাণটা দিতে পারে খুবই কম। কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সেই সেমিকন্ডাক্টর যেগুলো রুম টেম্পারেচারেও ভালো ইলেকট্রিসিটি বা কন্ডাক্টরের মতো আচরণ করে, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে সেমিকন্ডাক্টরের থার্ড প্রপার্টিস, যেটা হচ্ছে এর সাথে ইম্পিউরিটি বা ভেজাল মিক্স করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডোপিং। যখন এইসব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে একটা সার্টেন অ্যামাউন্টের ইম্পিউরিটি আমি ডোপিং করব, তখন এই সেমিকন্ডাক্টর বলা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর অথবা ইম্পিওর বা ভেজাল। তাহলে হচ্ছে যে আমরা কি বলছি যে পিওর সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি বা কন্ডাকশন প্রপার্টি সেটাকে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারি বা বাড়াতে পারি যখন আমরা স্মল অ্যামাউন্টের ইম্পিউরিটি সেমিকন্ডাক্টরে মিক্স করব। সো সেই ইম্পিউরিটিটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং এই ইম্পিউরিটি অ্যাড করার যে ওয়েটা বা প্রসেসটা এটাকে বলা হচ্ছে ডোপিং। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে একদম পিওর সেমিকন্ডাক্টর যার ভিতর কোনো ভেজাল নেই, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর যার ভিতরে ইম্পিউরিটি বা ভেজাল মিক্স করা হয়, এবং এই মিক্স করার উদ্দেশ্যটা হচ্ছে মিক্স করার কারণে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়। এখন এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, আর পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি কীভাবে নেগেটিভ এবং পজিটিভ হয়। আমরা এর আগে মোটামুটি ডিসকাস করে এসেছি সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক যেটাই হোক না কেন তারা হচ্ছে টেট্রাভ্যালেন্ট ম্যাটেরিয়াল। টেট্রাভ্যালেন্ট মানে লাস্ট শেলে বা লাস্ট ভ্যালেন্স শেলে ইলেকট্রন থাকে হচ্ছে 4টা। তো এখন এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপ কখন হয়? আমরা জানি যে যদি লাস্ট শেলে আমার ভ্যালেন্স শেলে ইলেকট্রন 8টা হয় তাহলে সে স্টেবল। যদি সামহাও কোনো কারণে ইলেকট্রন 9টা হয়ে যায় তার মানে হচ্ছে একটা ইলেকট্রন বেশি। সেই টাইপের ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। সেটা কীরকম? সেটা হচ্ছে আমরা জানি যে সিলিকন জার্মেনিয়াম দুইটাই হচ্ছে টেট্রাভ্যালেন্ট ম্যাটেরিয়াল। এখন এর সাথে আমি যদি ভেজাল বা ইম্পিউরিটি হিসাবে একটা পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, কথাটা আবার রিপিট করছে, সিলিকন এবং জার্মেনিয়াম দুইটাই হচ্ছে টেট্রাভ্যালেন্ট, দ্যাট মিনস এর লাস্ট শেলে ইলেকট্রন হচ্ছে 4টা। এর সাথে আমি ভেজাল হিসেবে যদি পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল ইউজ করি, পেন্টাভ্যালেন্ট মানে যেই সব ম্যাটেরিয়ালের লাস্ট শেলে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা, তাদেরকে বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল। তো আমি পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল যদি ভেজাল হিসেবে মিক্স করি তাহলে আমার লাস্ট শেলে ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 4টা এবং 5টা, টোটাল হচ্ছে 9টা। যেহেতু একটা ইলেকট্রন বেশি সেই জন্য এটাকে বলা হচ্ছে এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক একইভাবে পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরের কথা যদি বলি, আমরা জানি যে যথারীতি সেমিকন্ডাক্টর সিলিকন জার্মেনিয়াম হচ্ছে টেট্রাভ্যালেন্ট,
যার লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে 4টা। এর সাথে ইম্পিউরিটি হিসেবে আমি যদি ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, আমি আবার বলছি ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, তার মানে হচ্ছে লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে 3টা, তাহলে 4 আর 3 হচ্ছে 7, তাহলে ইলেকট্রন অলরেডি একটা কম আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল বা পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কি টাইপের বা কি ধরনের ম্যাটেরিয়াল আমি ডোপিং হিসেবে মিক্স করব তার উপরে ডিপেন্ড করে আমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা একটু ডিটেলসে চলে যাই এখন এন টাইপ সেমিকন্ডাক্টরে। যে এন টাইপ সেমিকন্ডাক্টর কি বলছে নেগেটিভ টাইপ, তাহলে কি হচ্ছে যে যখন এ স্মল অ্যামাউন্ট অফ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি বা যেসব ম্যাটেরিয়ালের লাস্ট শেল ইলেকট্রন থাকে 5টা, সেই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা যদি ইম্পিউরিটি হিসেবে পিওর সেমিকন্ডাক্টরের সাথে মিক্স করি, তাহলে যে ম্যাটেরিয়াল আমরা পাবো সেটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে জার্মেনিয়াম আর হচ্ছে আর্সেনিক।